রাস কথাটির মধ্যে লুকিয়ে আছে একটি সুন্দর অর্থ, আর সেই নামের অর্থ বহনকারী যে অভিনেত্রীর কালেকশন, তিনি হলেন আমাদের গোটা টলিউড ইন্ডাস্ট্রির আদরের ঋতুপর্ণা সেনগুপ্ত। তার খুব কাছের মানুষজনরাও উপস্থিত ছিলেন এই কালেকশন লঞ্চের দিন। যারা ঋতুপর্ণার কালেকশন সংগ্রহ করতে উৎসাহী অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন, কারণ সত্যি ঋতুপর্ণা যখন কিছু করেন তখন যে তার পিছনে একটা মহৎ উদ্দেশ্য থাকবে তা বলাই বাহুল্য। ঋতুর এই কালেকশনের কিছুটা অর্থ চলে যাবে ক্যান্সারের আক্রান্ত পেশেন্টদের সাহায্যে। একটি নয়, দুটি সংস্থা পাবে এই সাহায্যার্থ। একটি বিয়ন্ড ক্যান্সার সংস্থা, দ্বিতীয়টি কলকাতা ইন্ডিভিজুয়াল সোসাইটি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন রাসের মহৎ উদ্দেশ্যটা কি। তাই সবাই যাতে এগিয়ে আসেন এই মহৎ উদ্দেশ্যে সামিল হতে, বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন। আর এরকমই নানান সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তবে এবার চলুন একটু দেখে নেওয়া যাক কালেকশনে কি কি রয়েছে, এবং শুধু তাই নয়, গেস্ট হিসেবে যারা এসেছিলেন তারা কে কি বললেন। তাদের প্রত্যেকের কথা সত্যি খুব গুরুত্বপূর্ণ, তাই একবার আসুন দেখে নেওয়া যাক। ঋতুপর্ণা সেনের এই যে আজকে মানে সেনগুপ্তর যে এই মানে ইয়েটা এক্সিবিশনটা, প্রয়াসটা, এটা সম্বন্ধে যদি বলেন যে উনি এত সুন্দর একটা প্রয়াস তৈরি করলেন, আর সবাই তো করছে, অবশ্যই অনেক সেলিব্রিটিরাই করছেন, তবে তিনিও করলেন, তো কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমার 25 বছরের পুরনো বন্ধু, এবং আমার মনে হয় যে ওই যে শিল্পের একটা মাত্র মাধ্যমে ওর চলাফেরা নয়, আর আনাগোনা নয়, অনেক শিল্প মাধ্যমের মধ্যে নিজেকে বিস্তৃত করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষকে সংযুক্ত করছে ওর কাজের সঙ্গে। শি ইজ কিউরেটেড মধ্যে এই পুরো জিনিসটার যে কিউরেটিভের বুদ্ধি লাগে এবং বিচক্ষণতা লাগে সেটা ওর আছে এবং সেটাও করেছে। আমি চাই যে দেশ বিদেশে ওর যে ব্র্যান্ড রাস, তার নাম ছড়িয়ে পড়ুক এবং এইভাবেই সাধারণ মানুষকেও সংযুক্ত করুক ওর জীবনের সঙ্গে, যেমনটা সিনেমার সুপারস্টার। রাসের জন্য ডেফিনেটলি অনেক অনেক শুভেচ্ছা, কিন্তু এরকম প্রত্যেক দিন এরকম মানে প্রত্যেকটা ওর এন্ডেভার, ওর প্রচেষ্টা এরকম হয়, ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা। অনেক বড়, মানে ও তো এমনি অনেক বড়, তবুও ও আমার বন্ধু, আমি সবসময় চাইবো অনেক অনেক বড়। হ্যাঁ, জয়দিদি একটা ব্র্যান্ড, যেমন ঋতুদিও তেমনি একটা ব্র্যান্ড। সেই দিক থেকে দেখতে গেলে জয়দিদি আজকে এখানে উপস্থিত, এবং তো সেই জায়গা থেকে যদি তুমি মানে ওকে কতটা সাপোর্ট করছো বা ওর জিনিসগুলো তোমার কতটা ভালো লাগছে? আমি ভীষণভাবে 25 বছরের বন্ধু আমার, এখনো আমার প্রথম ছবির নায়িকা, আমি যে ছবিটি করছি নেভার মাইন্ড, সুতরাং ওর সঙ্গে আমার একটা পারিবারিক, শি ইজ মাই ফ্যামিলি। তো ওর যে কোনো প্রচেষ্টাতে আমি আছি, ও আছে। সবসময় সোচ্চারে বলার দরকার হয় না, কারণ মানে একে অপরের সঙ্গে সেই বন্ধনটা আমাদের অটুট আছে। आज आया है यहाँ पे जो रास का एग्जीबिशन हो रहा है, आज इनॉग्रेशन हो रहा है, कैसा लग रहा है?
सबसे पहले बहुत मैं कॉन्ग्रेचुलेट करना चाहूँगा रिजवान को कि इतना अच्छा एक कॉज के लिए उन्होंने किया है। एंड राज को भी बहुत बहुत बड़ी बधाई देता हूँ। बहुत अच्छा लग रहा है यहाँ पे, इतने अच्छे यहाँ पे डिस्प्ले में है सारी चीज़ें, यहाँ पे ज्वेलरी बहुत अच्छा लग रहा है। आपको कैसा लग रहा है? बहुत ज़्यादा, क्योंकि ये ऋतु का एफर्ट है, बिकॉज ऑफ द लव दैट वी शेयर विद हर, उसके हर चीज़ में, हर एंडेवर में वो वर्षिप का कलेजा का टुकड़ा है। Exactly. हमेशा हमेशा हमारे जब तक जिंदगी है तब तक उनके साथ অনেক কিছু মানে রস নবরস প্লিজ আমাদের ইমোশনস গুলো আমাদের পোশাকের মধ্যে যদি আসে ইটস ভেরি বিউটিফুল মানে রাস্তে ইটস অল অফ ইমোশনাল থিং আমাদের পোশাকের মধ্যে যদি সেই ইমোশনস গুলো আসে ইনিশিয়াল গুলো বলে দাও। তার কাছে মিনিং কেন ইমোশনাল একটা হচ্ছে নবরস যে ব্যাপারটা ইমোশনস আর একটা হচ্ছে রাস্তের বিভিন্ন রং আছে রাস্তে যেটা একটা জিনিস এক একটা জিনিসকে আইডেন্টিফাই করে। এরকম কোনোটা বিউটি, কোনোটা স্ট্রেংথ, কোনোটা এলিগেন্স, কোনোটা পাওয়ার, তো সেই জায়গাটাও আছে। তবে সবকিছু এই কালারের কম্বিনেশনস গুলো আমাদের পোশাকে পরে আমাদের একটা ভাইব্রেন্স আসে, একটা কম্বিনেশন থাকে। আমাদের এই পোশাকটাই করে আরে এইটা ভালো লাগছে কেন করবো, নিশ্চয়ই তার একটা কোনো এফেক্ট হয়, তাই একটা পার্সোনালিটি ফাইন্ড হয় থ্রু পোশাক, সেটা আমি চেয়েছি একটা ভেরি ইউনিক যেটা আছে যে চারটে নাম কৃষ্ণা, অঙ্কন, সঞ্চল আর উৎকল। তো চারটে নামের মধ্যে সবারই হাতে পেইন্ট করেছে কোনো একজন পেইন্টার। আচ্ছা, মানে এরকম না সবই কি কটনের ওপর? বেশি। আচ্ছা, এই যে দেখো সবজি সুন্দর আমরা জাস্ট একটা সাফের মতো সিগনেচারটা কি তোমার? আমার কাছে সিম্পল স্টাইল বাট ইয়েট এটা বিউটিফুল লাইফে পড়ছিল ড্রেসটা। ক্যান্সার পেশেন্টের কাছে যাবে বা আমার এইটা যেরকম আমার এই ড্রেসটা আমি অনেক ইভেন্টে যদি কারো ভালো লাগে সে নেবে, তাহলে সেইটা পুরো ডাইরেক্টলি ওখানে যাবে। এমনিও আমরা একটা প্রসিড ওখানে দেবো, বাট এটা হচ্ছে আরেকটা সোর্স। আমি সবসময় দর্শকদের কিছু না কিছু নতুন উপহার দিতে চাই। এর মধ্যেই ছবি শুটিং করবো পয়লা বৈশাখ ম্যাডাম সেক্রেটারি যেটা রাহুল বসুর সাথে আবার অনেকদিন পরে আমরা ছবি এসছে সায়ন্তন পরিচালিত আর নন্দী, আর তারপরে নতুন আরো অনেক ছবি আমার হচ্ছে, একটা দাবারও আসছে, তারপরে একটা যোগ্য আসছে, তো বেশ